এই যে বাজার অস্থির করছেন কি আপনি? আপনি ইম্পোর্টারের সাথে সরাসরি কথা বললাম, উনি কোনো প্রাইস দেন নাই। আপনাকে জাস্ট বলে দিছে তুমি বাজারের মূল্য হিসেবে বিক্রি করো, তো বাজারের দাম তো আপনি নির্ধারণ করছেন। কেন আপনি নির্ধারণ করছেন? আপনি আমাকে বলেন, আপনি 58 টাকা আপনার 2558 টাকা যদি পরে, এটা কিভাবে 85 টাকা বিক্রি করেন? আপনি বাজার অস্থির করছেন, আপনি নিজে নিজে মূল্য নির্ধারণ করছেন। হ্যাঁ, আপনি যেটা প্রায় আপনার আপনি প্রতি কেজিতে আপনি 20 থেকে 25 টাকা পাইকারি হিসাবে আপনি বেশি নিচ্ছেন, এর মধ্যে বাজার অস্থির হচ্ছে। এই আপনারা এলসি পেঁয়াজ বিক্রি করেন না? কত করে আসছে? কয় বস্তা আছে এখন? কবে আসছে মাল? কার থেকে কিনছেন এটা? আমরা কিনি না তো স্যার, কমিশনে বিক্রি করে। দেখি কার মাল বিক্রি করতেছেন কমিশনে। কই মূল্য তালিকা কই? এই যে আমাদের। আপনারা জানেন না এটার ইম্পোর্ট প্রাইস কত পড়ছে? না জানা তো কথা না। না কত পড়ছে আপনি বলেন আগে সেটা। এই যে বিল অফ এন্ট্রি তো আছে, আমি হিসাব করে দিতে হবে এটার আমদানি মূল্য কত পড়ছে। হ্যাঁ, করে দিব। আমি হিসাব করা আছে, আমি বলি এটার দাম 42 টাকা 58 পয়সা পড়ে। আপনাদের ইম্পোর্ট ওই যে আপনার যেটা ওয়েস্ট সবকিছু মিলে দেখা যাচ্ছে 48 টাকা, আপনাদের প্রফিট সহ 48 টাকা পড়ে। তো এইটা কি আপনার 80 টাকা 85 টাকা বিক্রি করা যৌক্তিক? যৌক্তিক কিনা বলেন? যেখানে দেশি পেঁয়াজ আমি দেখলাম যে 70-75 টাকা বিক্রি হচ্ছে, তো এটা কেন হচ্ছে? আমরা 2 টাকা অলরেডি জরিমানা করছি, ওই দিন আসছে না, জব্বারও তো আসছে, বলে গেছে না আপনাদের? আমাদের এখানে আমরা আজকে ফার্স্ট পেজ পাইলাম, আমরা আর পেজ নামাই নাই এই 2 বছরের ভিতরে। না কিন্তু আপনারা এটা কেন করছেন? আজকেই পাইলাম। কার মাল বিক্রি করতেছেন? আছে ডকুমেন্ট আছে? এটা কে? এটা ট্রাক চালাচ্ছে। এই তো না, আপনি কার মাল বিক্রি কার থেকে কিনছেন? এটা ইম্পোর্টার। এটা ইম্পোর্টার হলো সোহেল ট্রেডার্স। জি জি, এটা খুলনার লোক। জি জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আপনি কি ওনার থেকে কিনেছেন? আমরা কিনি না, আমরা কমিশনে বিক্রি করি। কার সেটা কে? সোহেল ট্রেডার্স এর মাল নাকি অন্য কারো? তো সোহেল ট্রেডার্স এর ক্যাশ মেমোটা দেন। আমাদের তো ক্যাশ মেমো দেন না, ক্যাশ মেমো ছাড়া তো এটা আপনার ইয়ে না, ক্যাশ মেমো ছাড়া এটা একটা বিশ্বাসযোগ্য না। আমি আপনাকে বলি, আপনি যে এলসির কাগজটা পেলেন, বিল অফ এন্ট্রিটা পেলেন, তাহলে ওই প্রতিষ্ঠানের ক্যাশ মেমোটা পেলেন না কেন? এটার কারণটা কি আপনাকে বলেন? আপনি যেখানে ইম্পোর্টেড ডকুমেন্টস পেয়ে গেছেন, শুধু ওনার থেকে ক্রয়ের ক্যাশ মেমোটা পেলেন না, কারণটা কি? এখন আমি মানে আমি বলি এটা কারণ হলো ওনার উদ্দেশ্য অসৎ। উনি এটা কারসাজি করবে। হ্যাঁ, এটা কারসাজি করে উনি মূল্য বৃদ্ধি করবে, এই জন্য ওনার থেকে আপনার ক্রয় মূল্যটা দেয় না ওনার। আপনার ক্রয় মূল্য কত? আমার তো আমি আমাদের তাহলে এই মালটা কার? একা মালটা কার বিক্রি করতেছে? ওই যে সোহেল ট্রেডার্সের মাল দিছে আমাদেরকে বিক্রি করার জন্য। সোহেল ট্রেডার্সের ফোনে ধরেন তো দেখি, কথা বলি। দেন, এটা বোমরা থেকে আসছে না? জি স্যার, কাস্টমস অফিসারের সাইন নেই। অবশ্যই ফোন দেন যে কেন সে আপনার 42 টাকার পেঁয়াজ আপনাদেরকে দিয়ে 85 টাকা বিক্রি করাবে, জিজ্ঞাসা করেন। ফোন দেন। তারে ব্যবসা করার জন্য কি সরকার অনুমতি দিয়েছে এই ধরনের অনৈতিক ব্যবসা করার জন্য? হ্যাঁ কাকা আদাব। হ্যাঁ কাকা, পবিত্র বাটা থেকে বলছি। ওই ম্যাজিস্ট্রেট আসছে কাকা, এখন বলছে যে আপনাদের পেজ নাকি 45 টাকা পড়ছে। 54,074। হ্যাঁ, এখানে দেখেন এসএস ভ্যালু দেখেন 9150, 80 টাকা বিক্রি করে। 9150 এসএস ভ্যালু আয়ে বেশি, ওরা কম আসে কিভাবে? এই লাউডে দেন। এই আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? সোহেল ট্রেডার। আপনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ ইম্পোর্ট করেন? হ্যাঁ, আমি তো করেন কিনা, আমি কয়টা পাইছেন সেটা তো আপনার জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করলাম আপনি ইন্ডিয়া থেকে পেঁয়াজ ইম্পোর্ট করেছেন কিনা। হ্যাঁ, কত কয় কেজি কি করেছেন? 30 টন, মানে 30,000 কেজি। তো ইম্পোর্ট প্রাইস কত পড়ছে আপনার? প্রতি কেজি ইম্পোর্ট প্রাইস কত পড়ছে আপনার? ওই যে ডিউটি হওয়ার পরে, শুল্কায়নের পরে প্রতি কেজির দাম কত আসছে আপনার? হ্যাঁ, এটা কবে কিনছেন আপনি? আপনার আমার কাছে, আমার হাতে আপনার একটা বিল অফ এন্ট্রি আছে সোহেল ট্রেডার্সের, কিন্তু ওখানে কাস্টমস অফিসারের সাইন নেই কেন বলেন তো? কাস্টমস অফিসারের সাইন কোথায়?
হুম, এটা তো প্রত্যেকেই মালটা সরাসরি ঢাকায় গেছে। আমাদের হাতে এখনো কোনো বিল অফ আসেনি। পোর্ট থেকে ঢাকায় গেছে, ভালো কথা। ওনাদের হাতে যায় নাই, তাহলে ওনার কাছে আসলো কেন? আপনার হাতে না গেলে ওনার কাছে কিভাবে আসলো? আপনি প্রথমে তো আপনি পাবেন। আমার হাতে আসবে যখন আমার আসবে, অন্য সব কাগজপত্র আসবে, তখন আমাকে বিল অফ সহ সব ডকুমেন্ট করিয়ে দেবে। আপনার এসএস ভ্যালু কত আসছে? কত ডলার আসছে টোটাল এই 30 টনের জন্য? আমি 30 টন মাল কিনেছি $12,000। $12,000 আপনি কিনছেন। হ্যাঁ, তো আপনার খরচ সহ কত পড়ে? আচ্ছা, হ্যাঁ, প্রতি কেজি 54 টাকা পড়ে আপনার ওই হিসাবে। হ্যাঁ, আমি দেখেছি 54 টাকা পড়ে। 54 টাকার পেঁয়াজ আপনি কেন ঢাকাতে ওটা 90 টাকা 95 টাকা বিক্রি করতে বলছেন? কত বিক্রি করতেছেন? 50। আমি কোনো রেট করিনি, হ্যাঁ, আমি বলছি মার্কেট হিসেবে বিক্রি করি। মার্কেট হিসাবে বিক্রি করতে আপনার যে মালটা 54 টাকা পড়ে, সে মালটা কি 80 টাকা 85 টাকা বিক্রি করা উচিত হচ্ছে কিনা? 54 টাকা পড়ে না তো। কত পড়ে? আপনার একটা মাল কেনার পরে আরো খরচ আছে না? আমি হিসাব করেছি, সব হিসাব করছি, আপনার ট্রান্সপোর্ট সহ যাবতীয় সবকিছু হিসাব করছি। ঠিক আছে, অন্যদের গুলা পড়ছে 48 টাকা, আপনার এটা জানি না, আপনার এটা এসএস ভ্যালু বেশি কেন? আপনারটা কি ক্রয় মূল্য বেশি পড়ছে? হ্যাঁ, কাঁচামাল তো দেরি করে, দাম কম বেশি হয়। আচ্ছা, যাই হোক, কিন্তু এটা 85 টাকা 90 টাকা বিক্রি করে, এটা একদম অযৌক্তিক। এটা গেছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলে আপনি যে পবিত্র ভান্ডারে মাল পাঠিয়েছেন, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের একটা ক্যাশ মেমো দেওয়া উচিত ছিল তাকে। ওই ক্যাশ মেমো দিলেন না কেন? আমি তো তাদের কাছে মালটা বিক্রি করি নাই, আমি তাদেরকে মালটা কমিশনে বিক্রি করছি। হ্যাঁ, তাহলে কমিশনে বিক্রি করলে থেকে এই মালটা আমার প্রতিষ্ঠান করে না, আর মালটা ফার্ম হয়েছে বোমরায়। বোমরা থেকে সরাসরি মালটা ওখানে চালানো হয়েছে। হুম ওখানে ডকুমেন্টারি সব কাগজপত্র এই মালের চালানোর সাথে দেওয়ার কথা। হুম হুম এলসির কপি সব ওখানে দেওয়ার কথা। হুম এখন কি বিষয় হচ্ছে এটা তো আর আমার করে কিছু আচ্ছা, যাই হোক, এটা এই মাল বাজারে এলসিপিএস এর দাম এত হবে না। ঠিক আছে, আজকে বাজারে ওই যে শ্যামবাজারে এটার দাম চলতেছে 50 টাকা, 50 টাকা চলতেছে এটা। আপনি একটু শোনেন যে আমি কোনো রেট দিছি কিনা, যে আমার মাল 100 টাকা লাগবে, 90 টাকা লাগবে। হুম বলছি মাল কিন্তু ওখানে রেট দিচ্ছে। আচ্ছা, কিন্তু আপনি যার কাছে মাল বিক্রি করতে পাঠাচ্ছেন উনি বলে দিছে স্পষ্ট, আপনি রেট বলে দিচ্ছেন। ওনার কাছে শোনেন, আমি কোনো রেট বলছি কিনা। আপনার কাছে রেট বলছে, আমাদের কাছে কিন্তু বলছে। না আজকে বাজার চলতেছে এটা তাহলে তো ঝামেলা আপনার মধ্যে। না না, আমরা কোনো ঝামেলা না, বাজার কার দ্বারা নির্ধারিত? প্রসিকিউশন লাগে। কারোর দ্বারা আমি একটা কথা- বাজার হলো ক্রয় মূল্যের উপর এটা কি নির্ধারিত। রাখবো? এটা কি রাখবো? হ্যাঁ, রাখেন। আচ্ছা। বাজার হলো ক্রয় মূল্যের উপর নির্ধারিত। কত- আপনার ক্রয় মূল্য কত পড়ছে দেখি, হিসাব করেন, কত টাকা দেখি ক্যালকুলেটর দেন, এদিকে দেন। সেটা তো আর আমরা জানি না। কেন জানেন না? আপনার কাছে বিল অফ এন্ট্রি দিয়ে দিচ্ছে না? এটা তো আপনি আমরা- ব্যবসা করেন, আপনি জানেন না? এগুলো তো আর আমরা তো ইনপুট করি না স্যার। কি পারেন তার মানে নিজের মন গড়া একটা দাম দিয়ে দিচ্ছেন? না, মন করা যাবে না মার্কেট। এখানে বলেন, এটা বলেন, এসএস ভ্যালুটা করেন $12,000। এক্সচেঞ্জ রেট কত? আমাদের তো স্যার 122 টাকা 78 পয়সা। এই যে যোগ করেন, এটা বলেন, ট্যাক্স বলেন, ডিউটিটা বলেন কত? 1,54,781। না সরি, 1,53,000। 1,53,098। 91। হ্যাঁ, আর সাথে কি গাড়ি ভাড়া কত বলেন দেখি? এক গাড়ি তাইছি 27,000, দুই গাড়ি 54,000। 54,000 লগে আর কিছু আছে? এরপরে লেবার টেবার, এরপরে ঘাটতি। বলেন কত? 54,000 এর সাথে দেখেন তো 54,000 এর ভাউচার আছে কিনা? এই একটা আছে, একটাই 27,000। একটাই। একটাতে আইছে 365 বস্তা, মানে দুই গাড়িতে 27,000। তো আরেকটা কোথায়? আরেকটা এখানে এসছে। কয় বস্তা টোটাল? কয় টাকা আসছে? 2 টাকা? হ্যাঁ হ্যাঁ, একটা 2 টাকা আছে। এখানে 27,000, এখানে 27,000, 54,000। এর সাথে আর কি আছে বলেন? এরপরে আরো 2 টাকা খরচ করতে হবে কেজি প্রতি। ঘাটতি, এবার না ঘাটতি আর হলো লেবার। কেজি প্রতি 2 টাকা। এটা পরে 100 টাকা পরে। হ্যাঁ, ভাগ হলো কত? 30,000। 30,000 কেজি না? হুম।
হ্যাঁ প্লাস হলো প্রতি কেজি আরো 2 টাকা যোগ করলাম, আবার 3 টাকা কেন? 58 টাকা। তাহলে 58 টাকা, এটা হলে আপনি 60 টাকা বিক্রি করবেন। ঠিক আছে, সেই বিক্রিটা আপনার 80 টাকা কেন বিক্রি করলেন? মানে কত বিক্রি করছেন আজকে দেখি, বিক্রয় বছর দেন তো। এই যে একটা পাইছি, এই যে এটা আপনার না? জি জি। আজকের না? কত? 85 করে বিক্রি করছেন। বলেন কেন? এই যে বাজার অস্থির করছেন কি আপনি? আপনি ইম্পোর্টারের সাথে সরাসরি কথা বললাম, উনি কোনো প্রাইস দেন নাই, আপনাকে জাস্ট বলে দিছে তুমি বাজারের মূল্য হিসেবে বিক্রি করো। তো বাজারের দাম তো আপনি নির্ধারণ করছেন, আমরা কেন আপনি নির্ধারণ করছেন? আপনি আমাকে বলেন, আপনি 58 টাকা আপনার 2558 টাকা যদি পরে, এটা কিভাবে 85 টাকা বিক্রি করে একজন পাইকারি হিসাবে? আমি বলে আমাকে, হ্যাঁ বলেন। যেমন সকালে 85 টাকা বিক্রি করছি, এখন খাইতেছে না, এখন আবার 80 টাকা বিক্রি করতেছে। না আপনি সেটা পারবেন না, আবার 75 টাকা না পারবে কেন? আপনি পারবেন কেন? বিক্রি করবেন আপনি? আমাদের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা, সেখানে আপনি ওই যে যেটা 55 টাকা 54 টাকা আমদানি হয়েছে সেটা বিক্রি করতেছেন 85 টাকা কেন? এই বেচা কিনা নাই, বেচা কিনা লেখেন ওই যে ইয়ে লেখেন 55 টাকা, আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম। আপনি বাজার অস্থির করছেন, আপনি নিজে নিজে মূল্য নির্ধারণ করছেন। হ্যাঁ আপনি যেটা প্রায় আপনার, আপনি প্রতি কেজিতে আপনি 20 থেকে 25 টাকা পাইকারি হিসাবে আপনি বেশি নিচ্ছেন, এর মাধ্যমে বাজার অস্থির হচ্ছে। আজকে আপনাকে সিলগালা করলাম না, এটা একটু ছবি তুলে না, এটার বেশি পড়লো কেন প্রাইস বুঝলাম না। স্যার ওই এটা কত তারিখে? ডকুমেন্টে ওই 13 তারিখে। হ্যাঁ ওইটা তো 13 তারিখে, 13 তারিখে সেম প্রাইস ছিল না? 13 তারিখে এলসি এটা দেখলাম। দেখি তো আপনাদের, এটা কি এটার কোয়ালিটি আলাদা নাকি? কি বাইর করেন তো। সেম পেঁয়াজ, এই শুনেন, সেম তারিখে এলসি হচ্ছে 9150, $150, আর এটা হলো $12,000। আমাদের কাছে কোনো কিছু নেই। দেখি বের করেন তো, এই যে খোলেন একটা বস্তা খোলেন। খুব ভালো পেজ, এই একটা পেজ খুলেন তো, খুলেন। ড্যাম আইসা পড়ছে, এগুলো মনে হয় এই একটা পেজ খুলেন, কই লুক কই? এন্দ্র না মুখ ফেলে দাও। আরে ড্যাম পেঁয়াজ ভালো পেঁয়াজ দেখ। এটা ভালো। গাছ বের হয়ে গেছে। ওইদিকে তো আরো ভালো পেঁয়াজ। ওই পাশে ওদের পেঁয়াজ আরো অনেক ভালো বেশি। খুব বেশি ভালো কোয়ালিটি তো মনে হলো না আমার কাছে। কি তো বল, এটা কত? 20,000 কথা বললে বেড়ে যাবে, কথা বললে পারবেন না, কথা বললে পারবেন। এগুলা করবেন না, এগুলা করা উচিত না। সরকার আপনার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে, তাই বলে এই সুযোগটা নিচ্ছেন না। তাহলে দাম বাড়া কমার সাথে আপনার সম্পর্ক নাই। আপনি যেহেতু কমিশন, আপনার বিক্রয় মূল্যের উপর আপনার 50 পয়সা বা 1 টাকা কমিশন নিবেন, আপনার বিক্রয় মূল্য বেশি হইলে লাভ কি, কম হইলে লাভ কি? এইটাই তো মানছেন না আপনি। আপনার যারা ইম্পোর্টার সে বললো আপনি নাম নির্ধারণ করেন, উনি কিছু বলে দেয় না দাম। তো এটা আমরা হিসাব করে দেখছি 60 টাকা করে পড়ে, আর আপনি 85 করে বিক্রি করছেন, ওনাকে বাকি টাকা ফেরত দিবেন। বাকি টাকা ফেরত দেন, বেশি কিছু ইয়ে করেন। কয় বস্তা নিচ্ছেন? 1 বস্তা নেন, ওটাই না প্রাইস রিকোয়েস্ট করেন। আমরা যদি 100 টাকা বিক্রি করি আমাদের এই 40 পয়সা, যদি 40 টাকা বিক্রি করি আমাদের এই 40 পয়সা। কিন্তু আপনার দাম নির্ধারণ করার দরকারটা কি বলেন? আমরা তো দাম তো সে তো বললো, আপনি তো লাউডে কথা বললেন। আমরা কোনো দাম নির্ধারণ করি না স্যার। আপনি বলবেন যে আপনি এত দামে কিনছেন, আপনার এই দামে আমরা বিক্রি করে দিব, শেষ। আপনার তো কোনো লস নাই। না আমার লস নেই। আমার যদি আমি বললাম না, বললাম যদি 30 টাকাও বিক্রি করি আমার কমিশন ঠিক আছে, আমার কমিশন কোনো মিস নেই। আমি যদি 30 টাকাও বিক্রি করি, কেন 80 টাকা 85 টাকা বিক্রি করলেন তাহলে? হ্যাঁ আরো পেঁয়াজ নিবেন? কয় বস্তা নিবেন? হ্যাঁ ওনার 4 বস্তা পেঁয়াজ দেন ওনাকে। এই মুরব্বী, উনি 4 বস্তা নিবে, নেন। নিয়ে কত বিক্রি করবেন এই পেঁয়াজ? হ্যাঁ এই দেন ওনাকে আরো 4 বস্তা দেন, উনি বেশি নিবে। এই দামে তো আপনাকে বিক্রি করতে হবে। এই আপনার যা ইম্পোর্টার ওনাকে জানাই দেন, এর থেকে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই।